দেখেন আমি আপনাকে যে কথাটা বলি, আমরা মূলত ভোকাবুলারি পড়ি এমন একটা উপায়ে যে আপনি শব্দের কলকবজা বুঝবেন কিভাবে শব্দের একটা শব্দের সাথে আরেকটা শব্দ জোড়া লেখছে। আপনি দেখেন ডাইজেস্ট, ডাই ডাই ডাই, এই জায়গাটা মিল আছে আর বাকিটা মিল নাই। যেমন ডাইজেস্ট, ডাইলিউট। এখন এই ডাইভার্ট বললে আমি যদি আবার আপনাকে বলি কনভার্ট, আপনি বলবেন যে এই কনভার্ট শব্দটা, কনভার্সনটা আমরা মূলত ইয়েতে শুনেছি যখন কম্পিউটারে কোনো কাজ করি, যে MP3 থেকে MP4 থেকে MP3-তে কনভার্ট করা। তার মানে এই ভার্টটা মূলত একটা মাদ্দা, এর সাথে ডাই ব্যবহার হয়েছে। লিউট থেকে আমি মূলত যদি বলি লোশন, আপনি বলবেন ও শীতকালে যেটা দেয় তরল জাতীয় কিছু, তার মানে এই ডাইলিউট, তার মানে এই ডাইটা এখানে ব্যবহার হয়েছে। জাস্ট এটা নিয়ে মূলত কথা বলবো। এই ডাই থাকলে আপনি বুঝবেন সাধারণত অ্যাপার্ট অর্থ দেয় অথবা নট অর্থ দেয়, দুইটা জিনিস হতে পারে। নট অথবা দূরে যাবে, একই উত্তর, দূরে গেছে তার মানে না বলে দিছে। তার মানে এবার আসি কনভার্ট, ডাইভার্ট। তার মানে ভার্টটা মূলত কি টার্ন, কোনো দিক অন্যদিকে মুভ করানো। ডাই নিয়ে আমরা ভার্ট নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। এখন এই ডাই, তার মানে ডাইভার্ট মানে কি, সহজ বাংলায় আমি বলতে পারি গতি পরিবর্তন, কিংবা আমি বললাম অল্টারনেটিভ রুট, কিংবা আমি বললাম বিচ্ছিন্ন। তার মানে ডাইভার্ট, অন্যদিকে গেছে। এখন তার মানে আপনি বুঝলেন আমি ডাই নিয়ে মূলত কথা বলছি আজকে। লিউট, এই লিউট থেকে লোশন। দেখেন দুইটা জিনিস মূলত, এই যে লিউট শব্দটা আমরা লিখছি LUTE, এটা একটা মাদ্দা, কিন্তু এই মাদ্দা, এই লিউট শব্দের যে অর্থ বিনা বুঝায়, এই বিনা বুঝানোর সাথে ডাইলিউটের যে মাদ্দা ডাইলিউট যে শব্দে যেই রুটটা ব্যবহার হয়েছে, ধাতুটা ব্যবহার হয়েছে, এখানে এই লিউট দ্বারা যেই বিনাকে বোঝায়, এই লিউট দ্বারা বিনা বোঝানোর সাথে ডাইলিউটের সম্পর্ক নাই। এই ডাইলিউটের সাথে লোশনের সম্পর্ক, যেই লোশন আপনি শীতকালে ব্যবহার করেন। এই লোশন কোন কাজে লাগে, তার মানে এই লোশনটা মূলত পাতলা কোনো কিছু বোঝায়, ঘনীভবন, ঠিক না? আপনি যখন এই লোশন নিয়ে কাজ করবেন কিংবা এটা নিয়ে ডাইলিউট নিয়ে গুগলে সার্চ করবেন, তখন আপনি দেখবেন মেডিকেল সায়েন্স কিংবা সায়েন্টিফিক কোনো টার্মের কথা দেখাবে। তার মানে ডাইলিউশন শব্দটা এরকম পাতলা কোনো কিছুর সাথে সম্পৃক্ত। তাহলে আমি সহজেই লিখতে পারি ডাইলিউট মানে পাতলা করা। আমি লিউট ধরে আগে একটা ভিডিও বানাবো। দেখেন এই ডাইজেস্ট, তার মানে এই জেস্ট থেকে, জেস্ট থাকলে সাধারণত একটা শব্দ আছে জেস্টার। জেস্টার মানে কি, অঙ্গভঙ্গি করা। আমি সুন্দর করে কথা বলে আপনাকে বুঝাইলাম, কিংবা অন্য কেউ আপনার সাথে সুন্দর করে কথা বললো অঙ্গভঙ্গির মাধ্যমে, এই জেস্টার। দেখেন আপনি এই জেস্টারের জেস্ট এখানেও পাইলেন, এখানেও পাইলেন। এই অঙ্গভঙ্গি করা, তার মানে এই জেস্ট যখন আমি পাচ্ছি ডাইজেস্ট, তার মানে এই জেস্ট দ্বারা মূলত আমার ডাই এখানে কোনো কাজে লাগছে কি লাগছে না, আমি যদি পরবর্তী ধাতুটার দিকে তাকাই তাহলে আমি ইজিলি অর্থ বের করে আনতে পারি। যেমন ডাইজেস্ট মানে পরিপাক, আপনার পেটের ভিতরে যেটা সাধারণত পরিপাকতন্ত্রের মাধ্যমে হজমের যে ব্যাপারটা, এটার সাথে ডাইজেশনের একটা সম্পর্ক। তার মানে এই জেস্ট ধরে আগাচ্ছি। হ্যাঁ, সাধারণত যে শব্দটা আমরা লিখছি ডাই ডাই ডাই। আবার ভার্সন বললে আপনি বলবেন আপনি যেই মোবাইলটা ব্যবহার করেন এটা কোন ভার্সনের, আপনি যেই ল্যাপটপটা ব্যবহার করেন এটা কোন ভার্সনের। তার মানে এই ভার্সন বললে ভেরিয়েশন বোঝায়। তার মানে ডাইভার্সন মানে একইভাবে গতি পরিবর্তন করা। স্পার্স থাকলে মূলত বিচ্ছিন্ন অর্থ দেয়, মানে কোনো কিছু স্ফুটন অর্থ দেয় কিংবা বিচ্ছুরণ অর্থ দেয়। তার মানে স্পার্স, তার মানে বিচ্ছুরণ বুঝাবে। তার মানে এই স্পার্স নিয়ে মূলত একটা ভিডিও বানানো যায় যেখানে স্পার্সের ব্যাখ্যা হবে। গ্র্যাস, এই গ্র্যাস শব্দটা মূলত গ্রেড থেকে এসেছে। গ্রেড মানে কি, এখন গ্রেড বললে মানে এক স্তর বুঝবেন, এই গ্রেড থেকে গ্রেডিং, গ্রাজুয়েশন, এগুলি নিয়ে মূলত কথা বলবো। এখানে ডাইগ্রেস যে কথাটা বলছে, স্বাভাবিক বাস্তবতা হলো আপনি স্বাভাবিকভাবে SSC পড়েছেন, HSC পড়বেন, দেন ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবেন, দেন ইউনিভার্সিটিতে পড়বেন। এখন আপনি কি করলেন, উল্টা দিকে আপনি আপনার যে স্বাভাবিক বক্তব্য, এই বক্তব্য থেকে যখন চ্যুত হয়ে গেলেন, বিচ্যুত হয়ে গেলেন, তখন এটাকে আমরা ভালো বাংলায় বলতে পারি অপ্রাসঙ্গিক। তার মানে ডাইগ্রেস শব্দ আমাকে বলছে মূলত ইররিলেভেন্সি, যেটা এটা বুঝাচ্ছে যে আপনি মূল বক্তব্য থেকে সরে গিয়ে যখন অপ্রাসঙ্গিক কোনো কথা বলবেন, তখন আপনাকে বলতেছে গ্রেডের স্বাভাবিক বাস্তবতা স্তর বিন্যাস অনুযায়ী যেরকম হওয়া দরকার, এর বাইরে গিয়ে যখন যেটা হচ্ছে এটাকে বলে ডাইগ্রেস। ঠিক আছে, তার মানে আপনি ডাইভার্স বুঝলেন, আপনি ডিসপার্স বুঝলেন, ডাইভার্সন বুঝলেন। ঠিক আছে, আমি আপনাকে বলছি ডাই থাকলে মূলত আপনি ডাইয়ের একটা অর্থ ধরবেন। এখন ডেলাপিডেটের অর্থ কি, ধরেন আমি এটার অর্থ জানি না, আমি মূলত এখানে একটা ধাতু পাইছি, এটা হলো ল্যাপ। এখন এই ল্যাপ থেকে একটা শব্দ আছে ল্যাপিডরি,
এখন ল্যাপিড্রি অর্থ কি জানেন? ল্যাপিড্রি শব্দের অর্থ হলো পাথর খোদাই। কিংবা আমি যদি বলি পাথর কেটে বানানো, পাথর কেটে বানানো। দেখেন এই যে ল্যাপিড্রি অর্থ আমি পাথর কেটে বানানো কিংবা এটা বললাম। এখন ইংরেজিতে আরেকটা শব্দ আছে ল্যাপিস লেজুলি। এখন এই ল্যাপিস লেজুলি অর্থ কি জানেন? নীল কান্তমণি। কি জানেন? আবার বলি, নীল কান্তমণি। নীল কান্তমণি চিনেন না? আচ্ছা, এখন যদি আমি বলি নীল কান্তমণি কিংবা যাই বলি সব কিন্তু পাথরকে বোঝাচ্ছে। এখন ডিলাপিডেটেড শব্দটির সাথে এই শব্দগুলির সম্পর্ক কিংবা পার্থক্য, মিল কিংবা অমিলটা কোথায়? এটা হলো প্রথম প্রশ্ন। এখন দ্বিতীয় প্রশ্ন হলো এই ল্যাপ মিল আছে, এই ল্যাপ মিল আছে, ল্যাপিস লেজুলি কিংবা ডিলাপিডেট ল্যাপিড্রি। এখন এ ল্যাপ থাকলে সাধারণত স্টোন বোঝায়। এখন সাধারণত ডাই একটা বলছি। এখন এইগুলা জিনিসটা মূলত আমাদের বাংলা একাডেমি বলছে ডিলাপিডেটেড মানে হলো মেরামতহীন, মেরামতহীন কিংবা জরাজীর্ণ। এখন এই মেরামতহীন কিংবা জরাজীর্ণ কি? মূলত একটা বাড়ি কিংবা কোনো একটা ঘর, যে জিনিসটা আপনি খুব কষ্ট করে বানাইছিলেন, পাথর দিয়ে বানাইছিলেন, এখন এটা মূল অবস্থা থেকে বের হয়ে অন্য অবস্থানে আছে, ডিআই দ্বারা মূলত অ্যাপার্ট নট বুঝাচ্ছে, ওই অবস্থানে আছে, তখন এটাকে বলে ডিলাপিডেটেড। তার মানে চিন্তা করে দেখেন ল্যাপিস লেজুলি কিংবা ল্যাপিড্রি বুঝলে আপনি ডিলাপিডেটেড কত চমৎকার করে পড়ছেন। তার মানে এখন আমি বললাম হি ডেলিভার্ড ল্যাপিড্রি স্পিচ, তার মানে সে পাথর খুদাই কিংবা মানে এমন একটা বক্তব্য দিল যেটা আমার কলিজায় লাগলো। এই কথাটা বলতে গিয়ে আমি বললাম হি ডেলিভার্ড আ ল্যাপিড্রি স্পিচ। তার মানে এই জিনিসটা বুঝতে হলে আপনার ল্যাপিড্রিটা বুঝলে, পাথর খুদাই বুঝলে কতটা কাজে লাগবে। আমরা মূলত এইটা নিয়ে আগাচ্ছি, ডিআই নিয়ে আগাচ্ছি, এটা নিয়ে কাজ করি। হ্যাঁ, তার মানে আপনি চিন্তা করে দেখেন, আমি যদি এখানে লিখি ডিরেক্টিভ। এখন এই ডিরেক্টিভ বললে আপনি বলবেন নির্দেশিত, কোনো নির্দেশনা। এখন এই ডিরেক্টিভের মানে নির্দেশনা, দেখেন বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের প্রধানকে রেক্টর বলে। তার মানে এই রেক্টর বলার সময় উ আর লাগাইলাম, তার মানে যে নির্দেশনা দেয় তাকে আরবিতে বলে ফায়েল, যে নির্দেশনা দেয় তার মানে এই কর্তাকে বুঝায়। তার মানে ডিরেক্টর মানে রেক্টর থেকে, রেক্টর মানে হলো সাধারণত বলা হয় পৃথিবীর অনেক দেশে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, ভিসি, ভাইস চ্যান্সেলর, এদেরকে মূলত রেক্টর বলে। বাংলাদেশেও একটি প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের প্রধানকে রেক্টর বলে। এটা আপনাকে কমেন্টে আপনি জানাবেন, এটা আমি আবার শুনতে চাই আপনার কাছ থেকে। মূলত এই র্যাক থেকে তার মানে নির্দেশনা দেয় যে এখানে এই ডি, এটা অনেক সময় অর্থ নাও দিতে পারে। তার মানে আপনি মূলত এর পরের জায়গাটাতে যাইতে হবে, এর পরের জায়গাটা থেকে আপনি অর্থ বের করে আনতে পারবেন। Like, comment, and subscribe.